ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে ধর্মে কেউ, এক সাগরে আজ তুলেছে ঢেউ। কেউ বা ধর্মে ধর্মে কেউ, এক সাগরে আজ তুলেছে ঢেউ। সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। তুমি মানে আমার বিভিন্ন কাজে এরকম বাধা হয়ে দাঁড়াচ্ছ কেন? সরি স্যার, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। কালকের যে খেলা হবে, এই খেলার ঘটনা আমার সালপল কাউরে কিছু করার দরকার নাই। 8 পল্টন 9 রবি। আনার শিকদারের সাথে আমার কোনো সখ্যতা গড়ে ওঠেনি স্যার। উনি আপনার অপোজিশন পার্টির দিকে আপনি এটা মনে মনে ভেবে দিয়েছেন। হ্যাঁ, তার নাম বলেন শিকদার, সে সকল প্রতিপক্ষ, কিন্তু পার্থক্য হচ্ছে বিস্তর, একদমই মিশ খায় না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, সাথে সাথে আমি আমার পোলাপান লোকজন যারা আছে তাদের ব্যাপারে অত্যন্ত যত্নশীল। আমি কোনোভাবেই আমার লোকদের প্রতি আপনার এই সমস্ত বাজে আচরণ কখনো মেনে নেব না। আপাতত এই কথাটা মনে রাখেন, আর ভবিষ্যতে যদি দরকার হয় তাহলে আমি আপনার উপরে যে ওসি সাহেব আছে, এসপি সাহেব আছে, ডিআইজি সাহেব আছে, প্রয়োজনে আরও ঊর্ধ্বতন লোকের সাথে, ওনাদের সাথে আমি কথা বলবো। তাদের সাথে কিন্তু আমার বেশ ভালো সখ্যতা আছে। না, তা তো অবশ্যই স্যার, আপনার সাথে তাদের সখ্যতা ভালো আছে, এটা আমিও জানি স্যার। তো আমি সামান্য একজন এসআই, আমাকে এই সব কথা কেন শোনাচ্ছেন স্যার আমি বুঝতে পারতেছি না। আর সামান্য এসআই হইলেও আপনি তো একজন বংশীয় লোক। স্যার, আমি যে বংশীয় মানুষ এই কথাটার মানে তো বুঝলাম না। বরিশালের বানারি পাড়ায় আপনাদের বাড়ি, বিয়ে করছেন শিকদার ফ্যামিলিতে। আপনার এক ছেলে এক মেয়ে, ছোট মেয়েটি একটা অত্যন্ত সুনামধন্য স্কুলে পড়াশোনা করে, সবচেয়ে দামি স্কুল শহরের মধ্যে। তার স্কুল শুরু হয় সকাল 7টায়, শেষ হয় দুপুর 12টায়। আর আপনি আপনার বাচ্চাদেরকে নিজের চাইতে অত্যন্ত ভালোবাসেন। আমি আপনার ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিয়েই আপনার সাথে কথা বলতেছি কামরুজ্জামান সাহেব। এখন আপনি কি কিছু খাবেন? না স্যার। একটু পানি খান? না স্যার। ঠিক আছে, আপনি তো এবার আসতে পারেন। ঠিক আছে স্যার, কিন্তু একটা কথা বলবো স্যার আপনাকে। চা কফি কিছু খাবেন? না স্যার, না স্যার। আমি যেদিন প্রথম আপনার অফিসে আসছিলাম স্যার, আপনি আমার একটা কথা বলছিলেন, সেটা হলো আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি জানি আইনের গতিতে চলি স্যার। স্যার, আমি কিন্তু আইনের গতিতেই চলতেছি স্যার। এই পোশাকের সম্মান রক্ষার্থে যা যা করণীয় স্যার আমি করে যাবো স্যার। আপনি কিছু মনে করেন না স্যার? হ্যাঁ, বাহ, খুব ভালো লাগলো এই কথাটা আপনার। এই যে বললেন না, যে পোশাকটা আপনাকে আগলে রাখবে ততদিনই, যতদিন এই পোশাকটা আপনার গায়ে আছে। পোশাক আপনার গায়ে না থাকলে পোশাক কিন্তু আপনার আর আগলায় রাখবে না। কথাটা মনে রেখেন। হ্যাঁ, জি স্যার। না স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, আসসালামু আলাইকুম। এসআই হইলে হবে কি, পদবি ছোট, কথা তো বলে মারাত্মক বড় বড় কথা। ঠিক আছে, তোমার বিষয়ে আমি দেখতেছি। কি রে উজ্জ্বল, তোমার ফোন ধরস না কেন? তোরা যে আমি ওই দিন বারবার করে বলে দিলাম, জেরিনের সাথে যেদিন আমি তোরা দেখলাম যে আমার ফোন দিবি, সন্ধ্যার সময় আমার সাথে দেখা করবি, তুই কি কয়দিন আমার একটা ফোন দিতে পারস নাই? ভাই আসলে বাসায় যাওয়ার পর ফোন দিছি, দেখি যে ফোনে ব্যালেন্স নাই, পরে আবার ফ্যামিলি একটু প্রবলেম ছিল ভাই, পরে এই কয়েকদিনে তোমার মোবাইলে ব্যালেন্স আসে না, আর সারা জীবন তোমার ফ্যামিলি প্রবলেম লেগে থাকে। আরে এই আগুনের সাথে কি তুমি আগুনের সাথে 24 ঘন্টা ঘুরঘুর করতেছো কেন? ভাই আগুনের সাথে আমার কিছু নাই, উনি আমার নিজের ছোট ভাই আপন ভাই, এগুলা বইলা তারপরে এইটা খাওয়াইবো ওইটা খাওয়াইবো, এই প্রবলেম সেই প্রবলেম, কত কথা ভাই। আগুন তোমার ভাই আর আমরা কি তেজপাতা? হ্যাঁ, এই আগুনের মতো পোলা তোমার ভাই। কি রে উজ্জ্বল, আগুন একটা বকাইটা ছেলে,
নেশা পেশা করে কলেজের যত আজে বাজে কাজ আছে এগুলো করে বেড়ায়, এই আগুনের সাথে তুই গুড়গুড় করতেছস। তোর মতো একটা ভদ্র ছেলে, তোর এই ইমেজ থাকে আগুনের সাথে গেলে? আশেপাশের স্টুডেন্টরা কি বলতেছে? তুইও বখাটে হয়ে যাচ্ছিস। উজ্জ্বল আগুন নষ্ট ছেলে, তুই ওর লগে ঘুরিস না, তোর ইমেজটা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই। ভাই একটা কথা, কি কথা বল? লিয়া বললো ও এখন নাকি রবি ভাই ওরে সাইড আপনার চাস্তো বোনের পিছন নিছে। লিয়া বলছে? হ্যাঁ হ্যাঁ, মাঝখানে রবি ওই রাইসাকে খুব ডিস্টার্ব করতেছিল। আমি চাচাকে বলছি কিছুদিন রাইসাকে কলেজে না আসার জন্য বারণ করতে, আর আমি রবিকে ওয়ার্নিং করছিলাম এই ব্যাপারটা নিয়ে। ও রাইসার কথা বলতেই একটা কথা মনে হইলো আমার। এই তুই সত্যি করে বলতো, তুই জেরিনের সাথে তোর সম্পর্ক চলতেছে না? না ভাই, হইলে তো আপনার বলতামই। উজ্জ্বল, বয়সটা না হাওয়ায় পাকাই নেই, আসমানের চাঁদটা উঠলে না সবাই দেখে। তুমি যে জেরিনের সাথে প্রেম করে বেড়াচ্ছ, এই কলেজের প্রত্যেকটা পোলাপানের মুখে মুখে ছুটতেছে এখন। আমরা এগুলো বুঝি। আমি তো তোর ভাই, তুই তো আমাকে বলতে পারিস। তুই আমাকে বললে তোর এই সম্পর্কে আমি আরো দুটো উপদেশ দিতে পারি। তুই এইভাবে চল, ওইভাবে কর, তোর রিলেশনটা যেন আরো বিল্ড আপ হয়। ভাই নিজেরটাই গুছাইতে পারলেন না, আবার আমার উপদেশ দিবেন? আমারটা পারিনি তো কি হইছে, তোরটা তো করে দিতে পারি। আচ্ছা ভাই, হইলে বলবো না। আর শোন, এখন থেকে তুই আমার সাথে চলবি, আগুনের সাথে যেন আমি তোরে না দেখি। কলেজে আসলে 24 আওয়ার্স তুই আমার সাথে ঘুরঘুর করবি। কলেজের যে পরিস্থিতি প্রচন্ড ভয়াবহ। কেন ভাই, কি হয়েছে? ওই যে পল্টনের সাথে চলতো মোখা আছে না, হ্যাঁ মোখা নিখোঁজ, সম্ভবত 2-3 দিন হবে। সিচুয়েশনটা আমার কাছে খুব ঘোলাটে লাগতেছে, বুঝছিস? কেন জানি মনে হচ্ছে মোখা মার্ডারও হয়ে যেতে পারে। আমার না ভালো লাগতেছে না ব্যাপারটা। এর মধ্যে আবার রিমো নাই, রিমো গ্রামে চলে গেছে। তুই আমার সাথে চলবি, বুঝছস? 24 আওয়ার্স তুই আমার সাথে থাকবি। ভাই, রিমুভ কেন গ্রামে চলে গেল? আরে রিমু চিটাং চলে গেছে, ওর ফ্যামিলি। চল আমি বলতেছি তোরে, ওর ফ্যামিলি কিছু প্রবলেম আছে, বুঝতেছি না, বুঝছস? দেখা করবো না। আচ্ছা একটা মিনিট, হ্যাঁ আমি তোকে ফোন দিচ্ছি। ওকে বাই। জি বলুন। মানে তুমি কি এই কলেজে পড়ো নাকি? হ্যাঁ, এই কলেজের স্টুডেন্ট। আপনি কে? আমাকে তুমি চিনো না? আচ্ছা, আমাকে চেনার দরকার নেই, তোমার পরিচয়টা দাও তো। মানে তুমি আসলে কে, কি মানে এই কলেজের স্টুডেন্ট, অথচ আমি তোমাকে কখনো দেখলাম না। আপনি এই কলেজের কেউ হলো তো আমাকে চেনার কথা। আমাকে তো পুরো ক্যাম্পাসে সবাই চেনে। আমি হিরো না। ও, তোমার নাম হিরো? না না না, আমি তো সিনেমা করি, নাটক করি। আমি নাটক সিনেমার হিরো। আমার নাম তুরাজ খান। তুরাজ খান নামে কোনো হিরো আছে বলে তো আমার মানে বুঝতেছি না। আরে আপনি এই যে দেখি দেখি দেখি, এটার কালার আর এটার কালার তো প্রায় একই। এটা কি অফ হোয়াইট কালার বলে? আরে ধরেন না তো ভাই, এটা আমি আমেরিকা থেকে আনছি শুটিংয়ের জন্য। কই থেকে? আমেরিকা থেকে আনছি। আপনি মানে ময়লা করে দিচ্ছেন কেন? আমেরিকা থেকে? হ্যাঁ। আরে ভাই, আমেরিকা না? আর এটা এটা কই থেকে নিয়ে আসে? এটা এটা আমাকে দেখে কি মনে হয় আমি যে ব্র্যান্ডের আইটেম? আপনি বুঝেন আমি ব্র্যান্ড ছাড়া পড়ি না ভাই, আমি একটা অ্যাক্টর। মানে তুমি নিজেও কি ব্র্যান্ড নাকি? মানে আমেরিকান ব্র্যান্ড না? আপনি কি পাগল? মানুষ কি কখনো ব্র্যান্ড হয়? মানুষ কি করে ব্র্যান্ড হয়? জামা কাপড় ব্র্যান্ডের হয়, জুতা ব্র্যান্ডের হয়। তো তোমার ওই সিনেমার নাম বলো তো দেখি, কোন সিনেমা অভিনয় করছো? আরে আমার সিনেমার নাম তো হ্যানার জন্য এখন আমি অবিবাহিত। হ্যাঁ, তার জন্য এখন আমি অবিবাহিত। আরে এটা তো সবাই আমারে কয়। তুমি আমারে দেখো, আমি অনেকটা দেখতে নাক বাপ্পারাজের মতন। আমার চুলগুলো যদি একটু কুকড়া হইতো তাহলে পুরাটাই বাপ্পারাজ। খাইছেন কিছু? আপনার তো ড্রেস আপ তো ভালোই দেখা যায় না? কি পরছেন এটা? বাচ্চাদের মতো। এই আপনার কোন অ্যাঙ্গেলে নায়ক মনে হয় ভাই? আপনি তো ভিলেনের 4 নাম্বার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা রাখেন। ওই যে একটা ধরে রাখেন না, ম্যাচ এটা করতে পারেন আপনি। আপনি কেমনে বাপ্পারাজ হবেন? আমার ভিলেনের 4 নম্বরেরটা মনে হয়। হ্যাঁ, আর তোমারে কি মনে হয়? তোমার কোন অ্যাঙ্গেলে হিরো মনে হয়? তুমি কোটা কোনো হিরোর জাত? তোমার দেখে কি হিরো মনে হয়? হ্যাঁ, একটা ফাউল। এই
তুমি তুমি ই খাইতে পারো না, ভিটামিনের বোতল এরকম ঝাঁকি দিয়া তারপরে খাবা। খাইলে তোমার দেখা যাচ্ছে একটু স্বাস্থ্য ভালো হবে। এটা তোমার কি মনে হয়? তুমি যখন যে দিক দিয়ে হাইটে যেতেছিলে আমি আসতেছিলাম, তখন আমার কাছে কি মনে হয়েছে, মনে হয়েছে একটা হ্যাঙ্গার একটা গেঞ্জি ঝোলানো, তুমি হাইটে যাচ্ছ। এই জন্যই তো তোমার আমি দেখলাম। আপনি কোনোদিন বাইরের হিরোদের দেখছেন? ওরা তো স্লিম ফিট হয়। আর মানে হ্যাঙ্গার তো মডেলিং বুঝেন না আপনি? ড্রেস কারা ক্যারি করে? মডেলরা ক্যারি করে, আমরা তো ড্রেস ক্যারি করি ব্রো। বাইরের ওই হিরোরা স্লিম ফিট না, তোমার পুরো বডির সমান এই জায়গা থাকে। হ্যাঁ, আর তুমি দেখো তোমার কি মনে হয়? এটা তোমার তো মনে হইতেছে যে দুটা পাটকাঠি এইভাবে রাখা, তারপর তার দিয়ে এরকম পেছানো, তারপরে মনে করো যে তুমি এরকম ঘুরে বেড়াচ্ছ। তোমার তো মানুষই মনে হইতেছে না। হ্যাঁ, আর তুমি খাও তুমি একটা হিরো, আর আমার সাথে বিয়াদবি করতেছো কেন? তুমি আমার চিনো আমি কে? আর আপনারা চিনার কি হলো? আপনি কে এই শহরে? একটা থাপ্পড় দিব। আরে তুমি আমারই চিনো না? আমি কে? আমি কি? আমি হচ্ছে এই কলেজের যে গভর্নিং বোর্ডের সভাপতি, সে আমি। হ্যাঁ, সে আমি না, মানে আমি তার পিএস, আমার নাম ফটিক। আর তুমি আমার সাথে বেয়াদবি করো। আমি সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, তুমি তো একটা আজব। তোমার দেখে তো মানুষ ভয় পাবে। কলেজে তুমি এইভাবে আসবে না। আরে আমার দেখে মানুষ সেলফি তুলতে আসে, আমার দেখে ভয় পাবে? তোমার তো মনে হচ্ছে পাটকাঠি দিয়ে তৈরি। হ্যাঁ, মনে হচ্ছে দুটা পাটকাঠি এইভাবে দিয়া, তারপরে ওইটা হচ্ছে কোনো রকম বাইদ্যে রেখে একটা গেঞ্জি ঝোলাই দিছে। তোমার তো মানুষ মনে হয় না, তোমার চেহারাটাই তো মানে একটা বিদ ঘুরে। তুমি আবার হিরো, আমি বুঝতে পারছি তুমি মনে একটু ব্রেনের শকটা তো না, মানে ব্রেনের সমস্যা ব্যাপার না। মানুষের সমস্যা তো একজন মানসিক ডাক্তার দেখাবো, যাও। ভাই রে ভাই, খাইছেন কিছু না? কই থেকে যা আসে পাগল ছাগল, ধুর। তো উপরওয়ালা শরম লজ্জা কিচ্ছু দেয় না, বুঝছি তোর মাথা গরম, তোর মাথা গরম, এগুলো লজ্জা তো থাকবো। ওদার 30টা দিন আমি নাস্তা খাওয়াই, তোরা কি একটা দিন কি নাস্তার বিল দিতে পারস? নাই ভাইকে তখন টাকা দেয় না। মানলাম তখন ছোট ভাই হিসাবে আমি নাস্তা খাওয়ামু, এটাও আমি মানলাম, কিন্তু তোরা তো মনে হচ্ছে আমারে ভালোবাসস না। তোরা তো সুযোগ পাইলে আমারে বইরে দিবি। কি ও ভাই, ভালোবাসি না মানে? আমি তোমার সব থেকে বেশি ভালোবাসি, ঠিক আছে? ওই ভালোবাসি কিনা আমি কইতে পারবো না, আমি কিন্তু ভালোবাসি মনের থেকে। গেডি ফাপড়টা নিতাছ, আর আমি কইছিলাম না এই মালের ঝামেলা আছে, খাওয়াইছে খোটা দিতেছে। এই তো ভাইয়া, খাবার খোটা দিলে এটা তো ভালো লাগে না। আচ্ছা ভাই বাদ দে, এখন একটু কামের কথা কই। আজকে কিন্তু কলেজে একটা ফাইনাল খেলা হইতে পারে। কিসে? ফাইনাল খেলা তো তোর কইছি না আমি। হ্যাঁ, ওই যে সাইজা আরে ভাই একটু থাম না, গুরুত্বপূর্ণ কথাটা হন। যে কোনো সময় একটা ঝামেলা হইতে পারে, আর রবি কিন্তু আজকে কলেজের আশেপাশে আইবো না। কেন, কিসে? চৈতন্য হইছে নি? আরে বেটা তোকে আমি আগে কইছি না, হয়তো বেটা ব্রয়লার মুরগি ছিল, ব্রয়লার মুরগি তোরে খালি লেয়ার মুরগি বানাইছিলাম, চিন্তা করছি দেশি মুরগি বানামু, ওই লেয়ারতে আবার ডাউনে ব্রয়লার মুরগি হয়ে গেছে। মাম্মি রেডির পোলাপান না। আর একটা গরম খবর আছে, কিসে? আজকে পল্টন কলেজে ঢুকতে পারে, সুযোগ পাইলেই খাইয়া দিতে হইব। লও খাইয়া দি, খাইয়া দিব মানে খাইয়া দিব, সমস্যা কি? আরে ভাই কইলেই তো আর খাইয়া দেওয়া যাইব না, বসের তো পারমিশন লাগবে, বস কইব তারপরে খাইয়া দিতে হইব। ঠিক আছে, সমস্যা নাই। চল। কই যাবো? আপনারা দুইটা যান, পার্সোনাল কাম আছে। পার্সোনাল কাম আছে মানে? তোর আবার কি এর পার্সোনাল কাম? বুঝছি, লেবাস লোবাস দেখতেছো না? ওই কালকে যে রিমুর কাছে প্রপোজ করতে গেল, খাপড়াইলো 2 গালে, এটা তো আমরা জানি। আজকে আবার সকালে আমার কইতাছে রবির গার্লফ্রেন্ডের ভাল লাগছে, লিয়ারে ও নাকি প্রপোজ করব। ও তোরে তো কই নাই মামা, লিয়ার সাথে তার আবার ভালো সম্পর্ক। কি কইলি এটা তুই? গেড়ি চাপ ভাই, শুনেন কি পূর্বে যা ঘটছে বইলা যান, সমস্যা নাই। আমি আর আপনার লগে খারাপ ব্যবহার আরে করব বেটা না। তুই তো বিশ্বাসই করস না, তুই বিশ্বাস করস আমার কোনো কথা? মনে করতে আমার লগে লিয়ার কোনো সম্পর্ক নাই, আমি কিছু করতে পারবো না তোর লিগে। সম্পর্ক থাকতেই পারে, এটা যেন অন্য সম্পর্কে না যায়। আর শুনেন, নাম্বারটা দেন। বেটা নাম্বার দিয়ে তুই কি করবি? তোর একটা পার্সোনালিটি আছে না, তুই নিজে নিজে যাবি, গিয়া নিজে পড়ানোর চেষ্টা করবি, পরে যদি না পড়ে তখন আমার এক কবি আমি ম্যানেজ করে দিবি। কি রে গেডি? এটাই ঠিক কইছে, তুই সাবধানে থাক, ঠিক আছে? আমরা আশপাশে আছি, কোনো ঝামেলা জুমেলা হইলে একটা কল দিস। আর ফোন দেওয়ার সাথে সাথে যে জায়গায় কম ওই জায়গায় চলে যাবি। আয় এই গেলাম। শালার এই মালের ভিতরে তো ঝামেলা আছে। মাইয়া গন্নার নাম্বার রেখে দে। হ্যাঁ শালার দেখানি মতো তরে আমি।
এক্সকিউজ মি, ইয়েস। আমি যদি ভুল না করি তুমি লিয়া, রাইট? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি কি? ও মাই গড, মানে তুমি সেই লিয়া যে আমাদের ক্যাম্পাসে এসে আগুন ধরে দিয়েছো। তোমার আগুনে সবাই পুড়ে গেছে, শুধু আমি ছাড়া। তুমি সামনে থেকে এত কিউট, ও মাই গড। ও ফাইন, তুমি আমাকে চিনতে পারলে না? ওকে ফাইন, নো প্রবলেম। আমাকে ক্যাম্পাসে সবাই চেনে, অন অ্যান্ড অনলি। আমার নাম অ্যামিলি, এই ক্যাম্পাসের একমাত্র ডান্স টিচার, এবং আমি ডান্স শিখেছি ইন্ডিয়া থেকে। অ্যাট লাস্ট আমি হচ্ছে ভরত নাট্য শিখেছি। ওকে, সো কি করতে পারি আপনার জন্য? না মানে তেমন কিছু নয়। আচ্ছা, রবির সাথে আসলে তোমার কিসের সম্পর্ক? আই মিন, রবি তোমার কি হয়? কেন? হ্যাঁ, রবি একটা মাকাল ফল, মানে যা হইছে লম্বায়, ভিতরে ফাঁপা, কিচ্ছু নাই ভিতরে। ওকে দেখে মনে করেছিলাম যে নেক্সট ফিল্মের হিরো ওকে বানাবো, বাট না, মানে ওর এত যে গবর গণেশ আমি জানতামই না। আপনি কিন্তু এবার বেশি বেশি বলছেন। আমি বুঝতে পারছি, বাট তোমাদের রবির সাথে কিছু নাই এটা আমি কিন্তু বুঝতে পেরেছি। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু আমার কাছে ডান্স শিখতে পারো। আর তোমার যে লুক, মাই গড, জাস্ট লুক লাইক ইউরোপিয়ান। তুমি চাইলে আমি তোমাকে ডান্স শিখিয়ে অস্কারের মঞ্চে নিয়ে যাব। তোমাকে আমি বাংলাদেশের সবচেয়ে বড় অভিনেত্রী বানাবো, বাট তোমাকে আমার কাছে আসতে হবে এবং ডান্স শিখতে হবে। ইউ অ্যাগ্রি? দুঃখের বিষয় কি জানেন? কি? আমি কোনো অভিনেত্রীও হতে চাই না, আর আপনার কাছে আমার ডান্স শেখার কোনো ইচ্ছা নেই। লিয়া, আমার কাছে তোমাকে আসতেই হবে, আজ হোক কাল হোক। ভুলে যেও না, এই ক্যাম্পাসের একমাত্র সংস্কৃতি প্রেমী, কালচার প্রেমী, ডান্স প্রেমী এই অ্যামিলি। যাই হোক, তোমাকে আমার আর একটা কথা বলার আছে। লিয়া, আমি তোমাকে খুব পছন্দ করি। আই লাভ ইউ লিয়া। হোয়াট? Yes. তোমাকে আমি কি দিয়ে প্রপোজ করবো আমি খুঁজে সিগারেট, সরি, না মানে আই লাভ ইউ লিয়া, আই লাভ ইউ। একটা গালে কেন, প্লিজ তুমি এই গালে মারো। তোমার হাতের ছোঁয়া আমার শরীর আজকে শিহরিত, প্লিজ আর একটা মারো না। মানে আপনি কি ঠিক আছেন? আপনার না মাথায় আসলেই সমস্যা আছে, আপনি একটা পাগল। তোমাকে দেখে আমার মাথায় কিচ্ছু নেই, আমি ঠিক আছি। মানে আপনার লজ্জা শরম নাই? আপনার কি মাথায় সমস্যা আছে? আপনি থাপ্পড় খেয়ে বলতেছেন আরেকটা গালে থাপ্পড় দিতে? আপনি এখনই আমার সামনে থেকে চলে যান। যাবো না, আমি তোমাকে দেখতে চাই, দু চোখ ভরে দেখতে চাই, প্লিজ। ওয়েট, আপনাকে যেতে হবে না, আমিই চলে যাচ্ছি। তুমি লিয়া, যেও না লিয়া। তুমি ভেবেছো যে তোমাকে আজকে দেখে প্রপোজ করলাম তোমাকে ভুলে যাবো? নো, আমি ট্রাই করতে থাকবো, তোমাকে আমি একদিন পাবোই পাবো লিয়া, তোমাকে পাবো লিয়া, তোমাকে পাবো। আচ্ছা, তোমাকে তো সুন্দর কেন লাগে বলো তো? মানে তোমাকে দেখলেই না আমার মনটা কেন ভালো হয়ে যায় অনেক। মানে বিলিভ করো, যখন আমি তোমাকে দেখি, বুঝছো? কিরে মামা, কি খবর? একটা মিনিট দাঁড়াও, আমি ফোন দিচ্ছি। হ্যাঁ, ওকে, বাই। কি রে মামা, তোর তো আমি ভালো মনে করছিলাম। খারাপের কি করলাম তাইলে? তুমি খারাপের কি করছো তুমি বুঝো না? আমার যে কক্সবাজারে রবি ভাই মারছে, এই খবরটা কে জানে? তুই আর রুদ্র ভাই জানোস। তো এই খবরটা কক্সবাজার থেকে ক্যাম্পাসে কেমনে আসলো? শোন মামা, রবি ভাই মারছে আর তুই খাইছোস, এটা কি মিথ্যা? আমি কি বলছি একবারে মিথ্যা? তাহলে এটা মানুষে জানালে সমস্যা কি? ভাই তোরে তো কেউ দায়িত্ব দেয় নাই, তুই কি প্রচার সম্পাদক? তোরে কেন দায়িত্ব দিব? তুই সত্য মিথ্যা যাচাই করা, প্রচার করার দায়িত্ব তো তোরে দেয় নাই ভাই। আপনি নির্বাচিত সভাপতি, সেটা আমি মানি, কিন্তু কলেজের মধ্যে এরকম হানাহানি, মারামারি, কাটাকাটি, খুন তো একটা নিয়মিত বিষয় হয়ে গেছে। তোমার স্যারের তো আমি কলাম, আমি কি যা, আমি ডলার কাম ফ্রম দশক, একই গ্রুপে মারামারি করতে গেছিলাম। হ্যাঁ, তোমার কাউরে ভয় পাওয়ার কিছু নেই। আমি আবিরে পর্যন্ত বলছি তোমার সাথে যোগাযোগ করে তোমার নিয়ে আসতে। কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বা হলে, যে
যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি ছুটে আসি